আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার নাতিন এই যে এখানে আমরা নিছে 3টা, আর এখানে দেখো বন্ধুরা কতটুকু মরিচের গুঁড়ো নিছে, আর এখানে একটু লবণ নিছে, আর এই যে পানি নিছে, আর একটা প্লেট নিছে। এখন এই আমড়াগুলো ধুয়ে তারপরে সুন্দর করে কাইটে। বন্ধুরা, আমি কালকে আমার বাবার সাথে এই আমরা কিনে আনছিলাম। এখন তো ভাবছি একটু নানিকে খাওয়ানো যায়, মা খায়। এই জন্য এখন একটু পানি ঢেলে দিব। এগুলোর মধ্যে তো ময়লা থাকা পারে, ব্যাকটেরিয়া থাকা পারে, এই জন্যই ধুয়ে নেব ভালো করে। বন্ধুরা, তোমরা এগুলো ধুয়ে খাইবো। বাইরে ধুলা পানি আছে তো, আমি তো কাটতে পারবো না, আমার নানি কেটে দেবো। আমার হাত কাটতে পারবো তো, আমি মাখিয়ে দিব, আমার নানি কেটে দেবো। এই দেখুন বন্ধুরা, কত ময়লা। আমরা সুন্দর করে কেটে দিব আমার নাতিনকে। আমরা কিন্তু সুন্দর করে ধুয়ে নিছি, বলছে যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে, সেই জন্য না আমরা সুন্দর করে ধুয়ে নিছে। আমার নাতিন বলছে, নানি আমি তোমাকে আমার মতো করে আমি যেভাবে খাই সেইভাবে তোমাকে আমরা মাখিয়ে খাওয়াবো, তুমি আমাকে আমরাটা কেটে দাও। তাই আমি আমরাটা কেটে দিতেছি। ছোটো মানুষ হলে কেউ বুদ্ধি আছে মাথায়। আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, বলছে যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে। আমি 2টা ছুলে নিলাম, আর নিবে না, এই 2টাই হবে। ওই আরেকটা আছে, ওটা না, এই যে এটা না, এটাও নেব। 2টা আমি কেটে নিলাম, এটাও কেটে নিব। আমরা উপরের চামড়াটা একটু মোটা করে ফেলে দিতে হয়। আমি চামড়াটা ফেলে দিলাম, আবার একটু ধুয়ে নিব। এই দেখেন, এখন আমার নানি পিস পিস করে কাইটে নিবে। ভিতরে যে ওই যে ইটা আছে না, আঠিটা, সেটা হলো ওটা ফালাই দেবে। আমরা পিছলা তো বটি থেকে সরে যায়, এই জন্য আমি কাটতে চাই নাই। এবার ছোটো ছোটো করে কাটলাম। ছোটো ছোটো করে কাটলে লবণ মরিচটা মাখায় দেয় যে মশলাটা ভিতরে ঢুকে ভালো লাগে। এই আমাদের গোলাপ ফুল বানানো যায়, জানো তুমি? না, তো জানি না আমি। সত্যি গোলাপ ফুল বানানো যায়, দেখি কেমন গোলাপ ফুল হয়। বন্ধুরা, আপনারাও দেখতে থাকেন কেমন গোলাপ ফুল হয়। এই যে আমার নানি শুরু করে দিছে গোলাপ ফুল বানানো। আমি তো জানতাম আমরা দিয়ে গোলাপ ফুল বানানো যায়। বন্ধুরা, ভাইয়া ফেলাইছে। বন্ধুরা, গোলাপ ফুল বানাবার যে আমার নানি ভাঙ্গা ফেলাইছে। এই বটিটা পরিষ্কার রাখতে হয়, গোলাপ ফুল বানাইতে পারলাম না। আরেকদিন আবার গোলাপ ফুলের ভিডিও বানাবো বন্ধুরা, দেখেছে। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি কেটে নিলাম। এখন আমার নাতিন যেভাবে খায় সেভাবে মাখিয়ে আমাদেরকে খাওয়াবে। কিভাবে মাখায় সেটাই এখন দেখাবো। আমি এখন আমড়াগুলো মাখিয়ে নিব। এই দেখেন, এখানে লবণ আছে। এখন কি আগে মরিচ আর লবণটা একটু মিক্স করে নিতেছ না? মিক্স করে নিলে তাহলে আর এই না মাখাবে। আমি মিক্স করে নিচ্ছি, এখন আমি এখানে ঢেলে দিব। বন্ধুরা, এখন আমি মাখিয়ে দিব। মাখিয়ে সাবান দিয়ে খায়, হাত দিয়ে ফেলেবে সাবান। বন্ধুরা, আমার নাতিনের ভিডিও সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবে আর লাইক দিবে। এই দেখেন বন্ধুরা, আমি মাখিয়ে নিচ্ছি। এই যে সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা? আমি এখন হাত ধুয়ে আসতেছি। বন্ধুরা, আমি যেইভাবে খাই সেইভাবে আমার ভাত মশলা দিলাম। এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে? মজা। অনেক মজা হয়েছে না? কোন মশলা দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব মজা হয়। আর কমেন্টে জানাবেন। বন্ধুরা, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমাদের দুজনদের নানি নাতির পাশে থাকবেন। আমি একটু নানি খাবে, নানি টেস্ট করে দেখে কেমন হবে। টাটা। বন্ধুরা, এই যে আমার নাতিন আমার জন্য নিজে যেরকম খায় সেরকম মশলা দিয়ে মাখাইছে আমাকে খাওয়ানোর জন্য। তাহলে আমার অবশ্যই খাইতে হবে। তাহলে আমি একটা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক মজা বন্ধুরা, আমার নাতিন যেরকম ছোটো মানুষ সেরকম মশলাটা মাখাইছে, খুব মজা হয়েছে বন্ধুরা। এরকম করে বানিয়ে খাও, অনেক ভালো লাগবে। আর বাচ্চাদেরকে এরকম কম কম মশলাতে মাখিয়ে দেবো। আর আজকে আমার এই নাতিনের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।